হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আমি নিয়ে আসলাম আমাদের বাহিরের চুলা ভেঙে গিয়েছিল, সেটা লেখার জন্য বা মানুষ করার জন্য চেষ্টা করলাম। তো এটাকে আমরা পাত বলি। এটা বসিয়ে আমি প্রেশার কুকার রান্না করেছি। তো আজকে আমি গরুর পা রান্না করছি, যেটাকে নেহারি বলে। চেষ্টা করছি রান্না করার জন্য। আর আমি কখনো এইভাবে মাটি দিয়ে যে লেপ দিব, আমি এটা কখনো কল্পনাও করি নাই বা আসেও নাই নিজে থেকে। তো দেখতাম মা চাচিরা এভাবে ছোটোবেলায় তারা চুলার উপরে পরিষ্কার করতো, ঘর লেপ দিত। তো আমি কখনো দিতে হয়নি বা আমার দেয়া লাগি নাই বা কি বলবো, যাই হোক, পড়াশোনায় ব্যস্ত ছিলাম। লাইফটা এইভাবেই সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। তো লাইফটা ছিল অন্যরকম, একেবারে অন্যরকম রাজকীয় লাইফ পার করেছি। তো আসলে সংসার জীবনে তো অনেক কিছুই আসবে, ঝড় আসবে, শান্তি আসবে, সব কিছু মিলেই হচ্ছে সংসার বলে, নাহলে নাকি সংসার বলে না। তো আমারও মেনে নিতে হচ্ছে সব কিছুই, কিছুই আসলে করার নেই। গ্রামে এসে যে আমাকে এতটা কষ্ট করতে হবে, এতটা সহ্য করতে হবে, এটা আমি কখনো ভাবি নাই। কখনো ভাবি নাই। ভাবলে নিজের গাটা লোম শিউরে ওঠে। সেটা আমি কাউকে বুঝতেও দিই না যে কতটা আমি মানে অসহায় মতো আছি। তো যাই হোক, নিজের কাজগুলো করতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমার সঙ্গে যদি আমি একজন সাপোর্টের কাউকে পেতাম, তাহলে আমার কাছে খুবই ভালো লাগতো। এই লাইফটা ভালো, খারাপ না, গ্রামের লাইফটা অনেক ভালো যদি মানিয়ে নেওয়া যায়। তো তার সাথে সাপোর্টের যদি একজন লোক না থাকে, তাহলে আসলে কিছু করার থাকে না। ওখানেই নীরব। আসলে লাইফটা কেমন ছিল সেটা আমার আশেপাশে মানুষই জানে। আর এখন আমি কেমন দিন